কামরুনাক মন্দির দর্শন করার পর এবার কিন্তু 7.5 কিলোমিটার নিচে নামার পালা। তো আমরা কিন্তু শুরু করে দিলাম নিচে নামার জার্নি। দেখো এই পাহাড়গুলো কিন্তু উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু, অর্থাৎ কোনো পাহাড় চড়ে আবার উপরের দিকে গিয়ে নিচের দিকে যেতে হবে। ওই কারণে নামাটাও কিন্তু খুব একটা সহজ হবে না। তার আগে বলে রেখে দেখো এই সুদীপ্ত কতটা বিয়ে পাগল হতে পারে, যে কারণে মান্নাত করার জন্য যাতে গার্লফ্রেন্ড ছেড়ে না যায়, তা পুরো জার্নিটা কিন্তু খালি পায়ে হাঁটলো একদম পাহাড়ের মানে শুরু থেকে উপর অব্দি, আবার নিচে জুতো আনেই নেই। দেখো আমরা জুতো পাই দিয়ে যেতে পারছি না, ও জুতো ছাড়াই দেখো পরে কি করে। তো এই জার্নিটা দেখবে এই ভিডিওতে। তো বন্ধুরা, বাবা কামরুনাক কিন্তু আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছিল। আগের ভিডিওতে তোমরা দেখেছো বাবা কামরুনাকের অলৌকিক ক্ষমতা, মানে কিভাবে আমরা একটা অজানা জায়গায় এতটা অতিথি আপ্যায়ন পেলাম। তো এবারে আমাদের নামার পালা। তার আগে দেখো আমাদের রিপোর্টার ভাই কিন্তু তার রিপোর্টিং চালিয়ে যাচ্ছে। তো এবার কিন্তু আমরা একসাথেই নিচে নামবো। ওরা 5 জন আর আমরা 3 জন, মোট 8 জন। আর এই দেখো এখানে প্রিয়াঙ্কা যে ওই ফুল তুলছে, তো ওর সাথে যে সুদীপ্তর যে মনোমালিন্য ছিল ওটা কিন্তু মিটে গেছে, ওকে দিদি বানিয়ে দিয়েছে। কারণ কি ওই গার্লফ্রেন্ডের কথা দেখিয়ে দিয়েছিল, গার্লফ্রেন্ডের ফটো, তারপর থেকে সব ঠিকঠাক হয়ে গেছিলো। তো দেখো এখান থেকে ভিউটা কিন্তু হেভি সুন্দর লাগছে। আর একটা কথা বন্ধুরা, আমরা একটু একটু এগিয়ে গিয়ে রেস্ট নিচ্ছিলাম এই কারণে। এটা কিন্তু একদম পুরো নিচু না, কারণ কি কিছুটা নিচু গিয়ে আবার পাহাড়ে উঠে আবার নিচে যেতে হবে। তো এটা মানে উপত্যকা যেটাকে বলে ভ্যালি। তো সেই ভ্যালি পার করতেই আমার বেলির খুব অবস্থা খারাপ হয়ে যায়। ওই কারণে একটু দূরে দূরে গিয়েই কিন্তু রেস্ট নিচ্ছিলাম। সবারই খুব খারাপ হচ্ছিল। এই দেখো আমি বসে পড়েছি এভাবে, রোদটা ভালো লাগছিল বেশ। আর এখানে দেখো ভিউটা কি সুন্দর, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওয়াও দারুণ উপভোগ করার মতো। কিন্তু যেহেতু শরীর খারাপ ছিল অতটাও কিন্তু ভালো লাগছিল না। বাট গল্প করতে করতে কথা বলতে বলতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম নিচের দিকে। আর ঘড়ি দেখছিলাম, ওখানে দেখো সেই জলের ট্যাঙ্ক, ওখান থেকে কিন্তু জল খেয়ে নিচ্ছিলাম। আর আরেকটা কথা বলে রাখি, যেটা শুরুতেই বলেছিলাম, সুদীপ্ত কিন্তু পুরো মানে জার্নিটা খালি পায়ে করলো, যাতে বাবা কামরুনাক ওকে একটু বেশি করে আশীর্বাদ করে, আর আশীর্বাদের পরিমাণটা একটু বেশি হয়। ওই কারণে ও খালি পায়ে গেল। আর একটা দাদার কাছে জুতো দিয়েছিল, সেই মানে ওদের আর খুঁজেই পেলাম না, জুতো সহ ওরা গায়েব। দেখো এটা ঝুম চাষ বা ধাপ চাষ যেটাকেই বলে না কেন, সেই ঝুম চাষের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এখানে একটু শেকিং হচ্ছে ভিডিওগুলো, কারণ কি তখন ভিডিও করার মোডে ছিলাম না, এতটাই খারাপ লাগছিল। কারণ প্রচণ্ড জ্বর ছিল, তার উপরে খেতে পাইনি, যদিও ওখানে খেলাম। তো খাওয়ার পরে জল খেয়ে খেয়ে এখন আমরা শুরু করেছি। তো তোমরা যারা পাহাড়ে ঘুরতে যাবে তাদের একটা কথাই বলবো, তোমরা আগে থেকে ট্রেকিং করবে, বিভিন্ন রকমের দৌড়াদৌড়ি করবে, হাঁটবে, রেস্ট করবে, এবং অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল এবং খাবার নিয়ে তবেই পাহাড়ে উঠবে। আর ফিজিক্যাল এক্সারসাইজ না করে কিন্তু পাহাড়ে ওঠাটা ঠিক না, কারণ কি খুব সমস্যা হয়। আমরা এটা ভাবা উচিত যে মনে করো 3 তলা বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে উপরে উঠতে আমাদের কষ্ট হয়ে যায়। তো আমাদের কিন্তু এই যে দাদা কমলেশ্বর দাদা, ইনি কিন্তু এই পাহাড়ের মাহাত্ম্য বর্ণনা করছিল, যে কোথায় ভীম রাক্ষসকে মেরেছিল, যে ভীম এবং ভীম সহ পঞ্চপাণ্ডব যখন ওরা করেছিল, মানে বনে ঘুরছিল, তখন এর যে বক রাক্ষসকে মারছিল এখানে। ওই দেখো সুদীপ্তর অবস্থা কি। তো খালি পায়ে যখন নামছে, বিভিন্ন ছোট ছোট যে পাথরের টুকরোগুলো সেটা কিন্তু পায়ে ফুটে যাচ্ছিল। আমরা জুতো পায়ে দিয়ে নামতে পারছি না, আর তো খালি পায়ে। যাই হোক, ভগবানের মনস্কামনা পূরণ করুক, এটাই ভালো চাই, আর আশা করি হবেও। তো বেশি দূরে নেই, কারণ কি আগের পথে তো সব ভিডিও দেখিয়ে দিয়েছি। কিন্তু এইখানে সমস্যা আর একটা হলো, এই আমাদের সুধীর ভাই মানে সহদেব, ও একটু ওই মেয়ে দুটোর সামনে হিরো সাজার চেষ্টা করছিল একদম। ওই যে দেখো আগে আগে যাচ্ছে শাহরুখ খানের মতন পোজ দিয়ে। তো ও বারবার আমাদের কমলেশ্বর দা ওনাকে বলছিল অ্যাডভেঞ্চার করবো। ওই কারণে আমাদের পথ সোজা পথে না গিয়ে ঘুরো বা বাঁকা পথে নিয়ে এসছে, যেটায় মারাত্মক বন জঙ্গল, মারাত্মক পাথর, মানে এখান দিয়ে লোকজন খুব একটা আসে না। সেই পথ দিয়ে নিয়ে এসছে এই সহদেবের জন্য। ইচ্ছে তো করছিল ওখানে ঠেলে পাহাড়ে খাদে ফেলে দিই, কিন্তু ফেলা তো যাবে না, কারণ কি ওকে দরকার আমাদের, কারণ আমাদের 3 জনের মধ্যে ওরই একটু মানে এনার্জিটা ছিল।
ছিল নাকি দেখাচ্ছিল মেয়েদের সামনে কে জানে, হয়তো ভাব নিচ্ছিল, এটাও হতে পারে। কারণ কি শুরু থেকে শেষ অবধি ওরকম ভাব নিয়ে যাচ্ছিল। আর যখন পাহাড় থেকে নামছিল এক একটা স্টাইল দিয়ে, শাহরুখ খানের সেই সিগনেচার স্টাইল কপি করে করতে করতে নামছিল। তার সুদীপ্ত সমস্যা একটাই হচ্ছিল, যেহেতু এই রাস্তাটা এখান দিয়ে খুব একটা লোক আসে না, ওই কারণে পথটা অতটা মসৃণ নয়, ছোট ছোট কাটা রয়েছে, ছোট ছোট পাথর রয়েছে, পাথরগুলো মারাত্মকভাবে পায়ে ফুটছিল। তো ওই একটা সমস্যা সুদীপ্তর হচ্ছিল। আর আমার হচ্ছিল তো প্রচণ্ড খারাপ হচ্ছিল, যেহেতু শরীরটা খারাপ, দুর্বল। তো ওই কারণে আস্তে আস্তে করে নামছিলাম। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো তো, এই যে গাছগুলো, এই পাহাড়ি যে গাছগুলো, এই গাছগুলোর কি নাম অবশ্যই কমেন্টে জানাও। বাট একটা জিনিস ভালো লাগলো, সেটা হলো এক্সপিরিয়েন্স। এত সুন্দর এক্সপিরিয়েন্স হবে এটা ভাবতেও পারিনি। এখন তো ড্রোন রয়েছে, তখন ড্রোন দিয়ে ভিডিও করলে খুব সুন্দর হতো। সবথেকে বড় কথা, ড্রোন ছাড়া করলেও ভালো হতো, কিন্তু সেই এনার্জিটাই ছিল না, যেহেতু শরীর খারাপ না। তো ওই কারণে, যেহেতু এরা ছিল বলে খুব সহজে কিন্তু আমরা চলে আসতে পেরেছিলাম। তো সামনে দেখো একটা ওয়াটার ট্যাঙ্ক, এই ওয়াটার ট্যাঙ্ক, এটা কিন্তু জলের ব্যবস্থা। আমি এটাই বুঝলাম না, এর এত পাহাড়ের ভিতর দিয়ে পাইপিং সিস্টেমটা কি করে করলো, সেটাই বুঝতে পারলাম না। এই রিপোর্টার এনাকে জিজ্ঞেসও করলাম, উনি কিছু বললো না। উনি বিভিন্ন রকমের দেখাচ্ছিল যে এই পাহাড়ে এটা হয়েছে, এখানে এটা হয়েছে, এখানে মানুষের দৈনন্দিন জীবন কেমন চলে। তো এই পাহাড়টা কিন্তু খুবই হিস্ট্রিক্যাল পাহাড়, এর যে তাৎপর্যগুলো উনি বলছিল। তো আমি কিন্তু বারবার পিছনে পড়ে যাচ্ছিলাম, কারণ কি মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। আর ভাবছিলাম যে মানে নিচে নামতে পারবো তো, এরকম একটা পরিস্থিতি ছিল। বাট একটা মনের জোর ছিল যে মানে খিদে অবস্থায়, শরীর খারাপ অবস্থায়, না খাওয়া অবস্থায় যেহেতু আমি উঠে যেতে পেরেছি ভগবানের কাছে, তো এখন নামতে আমাকে হবেই, যে করে হোক নামতে হবে, এই একটা মনের জোর নিয়ে নামছিলাম। আর সব থেকে বড় কথা হলো, এখানে না সত্যি অলৌকিক কিছু আছে, নাহলে এতটা শরীর খারাপ নিয়ে মানে ঠিকঠাকভাবে যাওয়া, ততটাও রেস্ট না নিয়ে, এটাও কিন্তু একটা অলৌকিক ঘটনা। তো বন্ধুরা মোটামুটি কাছে চলে এসেছি প্রায়, আর ধরো 100 মিটারও বাকি নেই এখান দিয়ে। আর এখানে দেখো পাহাড়ের পাশে খুব সুন্দর ফুল ফুটেছিল, হেবি সুন্দর ফুল ফুটেছিল। যেহেতু এত সুন্দর লুকস ছিল, কিন্তু তুলতে পারছিলাম না। প্রথমত শরীরটা খারাপ ছিল, দ্বিতীয়ত ওরা হেঁটে অনেক দূর চলে যাচ্ছিলো ভিডিও তুলতে গিয়ে। সিনেমাটিক কয়েকটা শট নেওয়ার ইচ্ছা ছিল। এই দেখো এই যে পাইপিংটা, এই যে লোহার পাইপ, এই পাইপগুলো কি করে ভিতর দিয়ে নিল কে জানে। অবশ্য কিছু কিছু জায়গায় উপর দিয়ে নিয়েছে, আর কিছু কিছু জায়গায় পাহাড়ের ভিতর দিয়ে নিয়েছে। তো এই পাইপিংয়ের মাধ্যমে কিন্তু জল যায়, ওই উপর অবধি জল চলে যায়। এবং যারা থাকে এখানে, আমাদের যেমন টাইম কলের জল আসে, পাইপেও কিন্তু এরকম টাইম কলের জল না সব সময় থাকে, একদম পুরো সারা দিন কিন্তু এখানে জল সরবরাহ হয়, টাইমে টাইমে আসে সেটা কিন্তু না। এই যে দেখো বন্ধুরা, আমরা কিন্তু সেই স্কুলটার পাশ দিয়ে যেখান দিয়ে উঠছিলাম সেখানে তার দেখা পেলাম। এবার মনের মধ্যে কিন্তু একটা স্বস্তি অনুভব হলো যে না, এখন পৌঁছে গিয়েছি, একটা স্বস্তির অনুভূতি পেলাম। এখন হোটেলে গিয়েই একদম কিছু খেতে হবে, আগে খাওয়ার পরেই কিন্তু একদম ঘুমিয়ে পড়বো। আর একটা প্যারাসিটামল অবশ্যই খেয়ে নেবো। এই দেখো ওরা কত দূর চলে গেছে, আমি একা একা এতটা দূরে। তো আরেকটা বন্ধুরা, আরেকটা একটা গুড নিউজ, সেটা হলো সুদীপ্তর যে জুতোটা হারিয়ে গেছিলো বলতে একটা দাদার ব্যাগে দিয়েছিল প্যাকেটে। ওই দাদাটা, ওই যে আগে দেখালাম না, কি বলে ওটাকে, জলের নলকূপ, তো ওই জলের নলকূপের পাশে ব্যাগে রেখে দিয়েছিল। তো সুদীপ্ত ওর জুতোটাও পেয়ে গেল, আর ওর মানে খালি পায়ে যে চড়ার স্বপ্ন সেটাও পূরণ হয়ে গেল। তো এখানে আবার কয়েকটা ভাইদের সাথে দেখা হলো, যে ওরা জিজ্ঞেস করছিল এখন যদি আমরা উঠি তাহলে কি কামরুনাকে পৌঁছাতে পারবো। তো ওরা সাজেশন দিল ওই দাদাটা যে এখন না উঠাই ভালো, কারণ কি অনেকটা 7.5 কিলোমিটার পথ কিন্তু কম না, ঘুরে ঘুরে যেতে হবে। আর একবার যদি পথ হারিয়ে যায়, তখন ওখানে রেস্কিউ টিম কেউ নেই, আর ওখানে বড় বড় তেন্দুয়া রয়েছে, বড় পাহাড়ি কুকুর রয়েছে, সেগুলো কিন্তু খুবই বিপজ্জনক। তো এখানে দেখো আমরা নেমে গেছি, প্রায় এই যে নেমে গেছি, এই সিঁড়ি দিয়ে কিন্তু রোহান্ডার পথ শুরু হয়, কামরুনাগের পথ শুরু হয়। এইবারে দেখো বন্ধুরা, কমপ্লিমেন্ট হিসাবে কিন্তু সুদীপ্ত সবাইকে আইসক্রিম খাইয়েছিল নিজের পয়সা দিয়ে।
তো বন্ধুরা নিচে নেমে এসে কিন্তু অনেকটা শান্তি অনুভব হচ্ছিল, মনে হচ্ছিল না না বেঁচে ফিরলাম। তো একটা সময় কিন্তু বাঁচার হাল ছেড়ে দিয়েছিলাম যে বড় কিছু দুর্ঘটনাও কিন্তু ঘটে যেতে পারতো, যেহেতু কোনো রকমের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কারোই ছিল না, কেউ কিন্তু এর আগে পাহাড়ে ওঠেনি। তো সুদীপ্ত কিন্তু আইসক্রিম খাওয়ানোর কথাটা গোপন রাখতে বলেছিল, ভিডিওটাও কিন্তু করতে দেয়নি তখন, তো ওই কারণে ভিডিওটা কিন্তু দেয়নি। তো যাই হোক, তাও কিন্তু বলে দিলাম তোমাদেরকে। ওরা কিন্তু চলে গেল ওখান থেকে, এই গাড়িতে করেই চলে গেল। আরেকটা সমস্যা হলো কি, ও গাড়ির কে যেন কাঁচ ভেঙে দিয়েছিল সামনের, ওই দাদাটার গাড়ির কাঁচ ভেঙে দিয়েছিল। আর ওরা এই দেখো চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে ওরা। আর এখানে দেখো এই কামরুনাগের বোট টানানো আছে, ওখান থেকে খাড়া 7.5 কিলোমিটার আস্তে আস্তে কিন্তু সেই আমাদের পুরনো জায়গা যেখানে আমরা সারা রাত কাটালাম, ঠাকুর দাকা ধাবা। এবং এখানে কিন্তু খাবারগুলো খুবই বিচ্ছিরি টেস্ট, কারণ আমরা যারা বাঙালিয়ানা খাবার খেতে খেতে অভ্যস্ত তাদের এই খাবারগুলো ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তো এখানে দেখো উপরে ঘরগুলো হেবি সুন্দর, আর এদের ভাষা তো বোঝাই যায় না একদম, কি বলে কিছুই বোঝা যায় না, হিন্দি তো বলেই না, খুব কম বলে হিন্দি। তো এরা কিন্তু ভাষার ব্যাপারে খুব সেন্সিটিভ, বাট এরকম হওয়া উচিত না। আমাদের হিন্দি হোক তামিল হোক সব তো আমাদের ভারতীয় ভাষা না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা, একটু ফ্রেশ হই।